আমরা অনেকেই আমাদের মোবাইল ফোন কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো চার্জ করার জন্য এই ধরনের পাওয়ার ব্রিক এবং এই ধরনের কেবল ব্যবহার করে থাকি। কয়েকদিন যাওয়ার পরে কোনো কারণবশত এগুলো নষ্ট হয়ে যায়। ওভার টেম্পারেচার কিংবা ওভার কারেন্ট পাস হওয়ার কারণে কিন্তু এই ধরনের চার্জিং অ্যাডাপ্টারগুলো নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদের থার্ড পার্টি কোনো চার্জার কেনার প্রয়োজন পড়তে পারে। তখন আমরা কি করি, গলির মোড় থেকে একটা কম দামি চার্জার কিনে এনে আমাদের মোবাইলে লাগিয়ে দিই। আমরা মনে করি চার্জ হলেই মনে হয়ে গেল। মনে রাখতে হবে আপনাদের মোবাইল ফোন কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো চার্জ করার ক্ষেত্রে প্রপার চার্জার ব্যবহার করতে হবে। অন্যথায় আপনাদের মোবাইল ফোন কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইসের ব্যাটারিগুলোর উপরে একটি ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইসের জন্য একটি প্রপার চার্জার বাছাই করতে পারেন। চার্জার কেনার ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি চলে আসে সেটি হচ্ছে চার্জিং স্পিড, মানে ওয়াট। আপনারা কত ওয়াটের চার্জার কিনবেন। ধরেন আপনারা একটি রিয়েলমির ফোন ব্যবহার করছেন, সেই রিয়েলমির ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখন আপনাদের চার্জারটি নষ্ট হয়ে গেলে থার্ড পার্টি যে চার্জারটি আপনারা কিনবেন সেটি কি আপনার 33 ওয়াট কিনবেন নাকি একটু বাড়িয়ে কিনবেন? হ্যাঁ, বাড়িয়ে আপনারা কিনতে পারেন যদি চার্জারটি স্মার্ট হয়ে থাকে। বর্তমানে যে মোবাইলগুলো মার্কেটে আছে সেই সকল মোবাইলই কিন্তু চার্জারের সাথে কমিউনিকেট করতে পারে। তখন মোবাইল আপনার চার্জারের সাথে কমিউনিকেট করতে পারবে, ভাই আমার 33 ওয়াটের দরকার, আমার আর লাগবে না, আমাকে 33 ওয়াটই দাও। তখন চার্জারটি যদি স্মার্ট হয়ে থাকে তখন চার্জার কিন্তু স্মার্টলি আপনার মোবাইলকে 33 ওয়াটের পাওয়ার সাপ্লাই করবে। চার্জারটি যদি স্মার্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে ওভার কারেন্ট পাস হওয়ার মাধ্যমে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে। এই সমস্যা থেকে বাঁচার জন্য গিয়ারমেটের পক্ষ থেকে আমাকে বাসুসের একটি চার্জার প্রোভাইড করা হয়েছে। গিয়ারমেটকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে বাসুসের এই চার্জারটি পাঠানোর জন্য। এই চার্জার বিষয়ে আমি একটু পরে আসছি, আগে আপনাদেরকে বলে নিই ভালো একটি চার্জার কেনার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত আমি কিন্তু চার্জিং স্পিড অর্থাৎ ওয়াটের কথা বলেছি। চার্জার কেনার ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে চার্জিং প্রোটোকল। এক এক ব্র্যান্ড তাদের চার্জিং টেকনোলজিকে বিভিন্ন নামে ডাকে, যেমন ডার্ট চার্জ, কুইক চার্জ, ফাস্ট চার্জ, অ্যাডাপটিভ ফাস্ট চার্জ। এই ধরনের প্রোটোকলগুলো ব্যবহারের মাধ্যমে চার্জার কিন্তু মোবাইলের সাথে কমিউনিকেট করতে পারে, অর্থাৎ মোবাইলের সাথে যেই চার্জারটি দিয়ে দেওয়া হয়েছে সেই চার্জারটি কিন্তু আপনার মোবাইলের সাথে কমিউনিকেট করতে পারে, মোবাইলকে প্রপার একটি ভোল্টেজ দেওয়ার মাধ্যমে মোবাইলটি চার্জ করতে পারে। তো এই ধরনের চার্জিং প্রোটোকল, এই যে ডার্ট চার্জ, কুইক চার্জ, ফাস্ট চার্জ, অ্যাডাপটিভ ফাস্ট চার্জ, এই ধরনের যে প্রোটোকলগুলো আছে এগুলোর ফান্ডামেন্টাল কাজ কিন্তু সেম। আপনারা চাইলে এই ধরনের প্রোটোকলের বাইরেও চার্জারও ব্যবহার করতে পারেন, তবে চার্জারটি অবশ্যই স্মার্ট হতে হবে। তৃতীয়ত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে চার্জিং কেবল। আমরা অনেকেই কিন্তু ভালো মানের একটি চার্জার কনসিডার করি ঠিকই, কিন্তু ভালো মানের একটি কেবল কিন্তু আমরা কনসিডার করতে পারি না। আমরা মনে করি আরে কেবল দিয়ে আর কি বা হবে, ভালো মানের চার্জার কিনছি এটাই অনেক। আসলে কিন্তু এমনটা না। ভালো মানের চার্জার হলেও আপনার কেবলটি যদি ভালো মানের না হয় সেক্ষেত্রে চার্জার থেকে যে প্রপার ভোল্টেজটি আউট হওয়ার কথা ছিল সেই ভোল্টেজটি কিন্তু আউট হতে পারবে না, অর্থাৎ প্রপার ভোল্টেজে আপনাদের মোবাইল ফোনটি কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো চার্জ হতে পারবে না। আপনাদের ফোন কতটা ফাস্ট চার্জ হবে সেটা কিন্তু এই কেবলের উপরও নির্ভর করে থাকে। এই কেবলগুলো কিন্তু 3 অ্যাম্প, 5 অ্যাম্প আরও বেশি আছে, তবে 3 অ্যাম্প এবং 5 অ্যাম্প কিন্তু বেশি প্রচলিত। 3 অ্যাম্পের যে চার্জিং কেবলগুলো সেগুলো কিন্তু সর্বোচ্চ 60 ওয়াট পাওয়ার সাপ্লাই করতে পারে। এক্ষেত্রে কিন্তু 65 ওয়াটের কোনো চার্জার থেকে যদি আপনারা ফোন চার্জ করেন সেই ক্ষেত্রে 3 অ্যাম্পের যদি কোনো কেবল আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু প্রপার আউটপুট আপনারা পাবেন না। এই ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে, আপনার চার্জারটি যদি 65 ওয়াটের হয়ে থাকে সেই ক্ষেত্রে 3 অ্যাম্পের কেবল দিয়ে হবে না, তখন 5 অ্যাম্পের কেবল ব্যবহার করতে হবে। 3 অ্যাম্পের কেবল দিয়ে 18 ওয়াট, 20 ওয়াট, 25 ওয়াট, 33 ওয়াট, 45 ওয়াট এবং কি সর্বোচ্চ 60 ওয়াটের ভিতরে আপনারা আপনাদের ফোনটি চার্জ করতে পারবেন। 60 ওয়াটের উপরে যদি 65 ওয়াটের কোনো চার্জার আপনারা কিনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই 3 অ্যাম্পের কেবল দেওয়ার হবে না, তখন 5 অ্যাম্পের কেবল ব্যবহার করতে হবে। আমার হাতে যে কেবলটি দেখতে পাচ্ছেন এটি যদিও বাসুসের একটি কেবল, ভালো মানের একটি কেবল, টাইপ A টু টাইপ C। আপনারা চাইলে ভালো মানের একটি কেবল ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটি আপনারা প্রপারভাবে চার্জ করতে পারবেন। এবং কেবলের যে দ্বিতীয় ফ্যাক্টরটি আছে সেটি হচ্ছে ই মার্কার চিপ। আমরা অনেকেই কিন্তু শুনেছি যে টাইপ C এর মধ্যে ই মার্কার চিপ ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ ই মার্কার চিপ কেবল ব্যবহারের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোন কিংবা অন্যান্য স্মার্ট ডিভাইস যখন চার্জ করবেন সেটি কিন্তু একটু স্মুথভাবে চার্জ হবে, অর্থাৎ আপনার ফোনটি সুরক্ষিত থাকবে। এই গেল কেবলের বিষয়। চার্জার কেনার ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে চার্জিং প্রোটেকশন। অনেকগুলো প্রোটেকশন কিন্তু দেওয়া থাকে। ভালো মানের একটি চার্জার কিনলে সেই চার্জারে কিন্তু অনেকগুলো প্রোটেকশন দেওয়া থাকে, যেমন ওটিপি মানে ওভার টেম্পারেচার প্রোটেকশন, তারপরে হচ্ছে ওভার কারেন্ট প্রোটেকশন। হ্যাঁ, এই ধরনের প্রোটেকশনগুলো কিন্তু ভালো মানের চার্জারে দিয়ে দেওয়া থাকে। গিয়ারমেটের পক্ষ থেকে আমাকে যে বাসুসের চার্জারটি প্রোভাইড করেছে এটার মধ্যেও কিন্তু সকল ধরনের প্রোটেকশন দেওয়া আছে। বিষয়টি নিয়ে আমি একটু পরে আসছি। চার্জার কেনার ক্ষেত্রে যে পঞ্চম যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পিডি অর্থাৎ পাওয়ার ডেলিভারি। আপনাদের ফোনটি যদি পিডি সাপোর্টেড না হয়ে থাকে এবং চার্জারটি যদি পিডি সাপোর্টেড না হয়ে থাকে তাহলে এতক্ষণ আমি যে বকবকগুলো করলাম এগুলো কোনো কাজই
আসবে না। তো বর্তমান মার্কেটে প্রত্যেকটা মোবাইলই কিন্তু পিডি সাপোর্ট করে এবং মোবাইলের সাথে যে চার্জারটি দিয়ে দেওয়া হয়েছে সেই চার্জারটি দিয়ে যদি মোবাইল চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। থার্ড পার্টি যদি কোনো চার্জার কেনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু এই পিডির বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়াও কিছু কিছু ভালো মানের চার্জারে পিপিএস সাপোর্ট করে, অর্থাৎ প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই। কি পরিমাণ ভোল্টেজে চার্জ করলে আপনার ফোনটি সুরক্ষিত থাকবে এটাও কিন্তু চার্জার নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের কাজটাই করে পিপিএস অর্থাৎ প্রোগ্রামেবল পাওয়ার সাপ্লাই। সর্বশেষ যে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে গ্যান সাপোর্ট। গ্যান হচ্ছে গ্যালিয়াম নাইট্রেট। গ্যালিয়াম নাইট্রেট হচ্ছে একটি ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল ব্যবহার করে কোনো চার্জার তৈরি করা হলে সেই চার্জারটি আকারে অনেকটা ছোট করা সম্ভব হয় এবং এটি অনেকটা পাওয়ার এফিসিয়েন্সি হয়ে থাকে। আপনার ফোনটি স্মার্টভাবে এটি চার্জ করতে পারে। আমার হাতে যে দুটি পাওয়ার ব্রিক দেখতে পাচ্ছেন এই দুটিই কিন্তু 20 ওয়াটের পাওয়ার ব্রিক, তবে এর মধ্যে পার্থক্য হচ্ছে একটি আকারে বড় এবং একটি আকারে ছোট। একটি পাওয়ার এফিসিয়েন্সি না, একটি পাওয়ার এফিসিয়েন্সি। একটি মোবাইলকে স্মার্টভাবে চার্জ করতে পারে না এবং অপরটি স্মার্টভাবে মোবাইলকে চার্জ করতে পারে। এবং এই চার্জারটি কিন্তু বাসুসের চার্জার, যেটা আমাকে গিয়ারমেট থেকে প্রোভাইড করা হয়েছে। এই হলো তার বক্স। এই বক্সের ভিতরে আপনারা ছোট্ট চার্জারটি পেয়ে যাবেন। চার্জারটির পাওয়ার আউটপুট কিন্তু টাইপ সি এর মাধ্যমে হয়, টাইপ সি টু টাইপ সি, টাইপ সি টু লাইটনিং। আপনারা যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারবেন। তবে আমাকে গিয়ারমেট থেকে যে রিভিউ ইউনিট পাঠানো হয়েছে তার মধ্যে কিন্তু আমাকে লাইটনিং পোর্ট দেওয়া হয়েছে, টাইপ সি পোর্ট দেওয়া হয়নি। আপনারা চাইলে কিন্তু লাইটনিংও কিনতে পারেন কিংবা টাইপ সিও কিনতে পারেন। কেনার লিঙ্ক থাকছে ভিডিওর ডেসক্রিপশনে। এখন চলুন এটার প্রাইস সম্পর্কে জানা যাক। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। গিয়ারমেট থেকে যদি আপনারা এটা পারচেস করেন সেই ক্ষেত্রে 1300 টাকা দিয়ে পারচেস করতে পারবেন এবং যদি স্ক্রিনে দেওয়া যদি কুপন কোডটি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন। চলুন এটার বিস্তারিত জানা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যা যা বলেছি এর সবকিছুই কিন্তু এই চার্জারটির মধ্যে আছে, অর্থাৎ এটি কি স্মার্ট চার্জার। এটি স্মার্টভাবে আপনার ফোনটি চার্জ করতে পারবে এবং এটি কিন্তু সকল প্রোটোকলই সাপোর্ট করে। এছাড়া এটার সাথে যে কেবলটি দিয়ে দেওয়া হয়েছে এই কেবলটির মধ্যে কিন্তু ই মার্কার চিপ ব্যবহার করা আছে, অর্থাৎ মোবাইলের সাথে কিন্তু চার্জারের একটা প্রপার কমিউনিকেট হবে এই কেবলটি ব্যবহার করার মাধ্যমে। এটাতে কিন্তু সকল প্রোটেকশনই দিয়ে দেওয়া আছে, যেমন ওভার চার্জিং প্রোটেকশন, ওভার টেম্পারেচার প্রোটেকশন, এগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দেওয়া আছে। এছাড়াও থাকছে পিডি সাপোর্ট, কিন্তু কোনো পিপিএস সাপোর্ট থাকছে না, কারণ এটার দামটি আপনাদের মাথায় রাখতে হবে। এবং এটি আকারেও ছোট করা সম্ভব হয়েছে কারণ এটার মধ্যে গ্যালিয়াম নাইট্রেট যে ম্যাটেরিয়ালটি সেটি ব্যবহার করা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম সেগুলো মাথায় রেখে যদি আপনারা চার্জার কিনতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের মোবাইলটি এবং অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। এই ছিল ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ঈশান থেরাপি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।